আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাশিয়ার তরফ থেকে পোল্যান্ডের অভ্যন্তরে ইরানের তৈরি শাহেদ 136 আত্মঘাতী ড্রোন হামলার পর পোল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার সত্ত্বেও তাদের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। পোল্যান্ডের কয়েকটি বাড়িঘর ধ্বংস করে যাওয়ার পর মূলত ন্যাটোর যুদ্ধবিমান এই সকল আত্মঘাতী ড্রোন পোল্যান্ডের আকাশে ধ্বংস করেছে। কিন্তু ন্যাটোর যে আর্টিকেল 5 রয়েছে সেই অনুপাতে কোনো দেশের উপরে যদি এই ধরনের হামলা পরিচালিত হয় তৃতীয় কোনো দেশের মাধ্যমে, তাহলে ওই দেশগুলো সম্মিলিতভাবে তার প্রতিরোধ করবে এবং পাল্টা আক্রমণ করবে। যদিও পোল্যান্ড এক্ষেত্রে ড্রোন হামলার শিকার হয়েছে, কিন্তু ন্যাটোর তরফ থেকে এমন কোনো আর্টিকেল 5 অনুযায়ী পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী কোনো হামলার পরিকল্পনা করা হয়নি আমার জানা মতে রাশিয়ার অভ্যন্তরে। এর কারণ কি? আসলেই কি এই হামলাটিকে হালকাভাবে নিয়েছে ন্যাটো, নাকি তারা গুরুত্বপূর্ণভাবে নিলেও মূলত প্রতিপক্ষ রাশিয়া বিদায় ভয় পেয়ে এখান থেকে পিছিয়ে গেছে? প্রকৃতপক্ষে আপনি যদি ন্যাটোর মতো একটি প্রতিষ্ঠানের সদস্য হন এবং সেই প্রতিষ্ঠানের নিয়মকানুনের প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে, তাহলে অবশ্যই সেখানকার আর্টিকেলগুলো মেনে চলা প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের কর্তব্য হবে। কিন্তু ব্যাপারটি ঘটল অন্যরকম। এখানে পোল্যান্ডের উপরে সুস্পষ্ট আত্মঘাতী ড্রোন হামলা হওয়ার পরও আমি তেমন কোনো প্রতিক্রিয়া বা পাল্টা আক্রমণের কোনো আয়োজন বা প্রস্তুতি এখনও পর্যন্ত দেখতে পাইনি। তার মানে কি পোল্যান্ডের প্রতি ন্যাটোর তেমন কোনো কমিটমেন্ট নেই, নাকি প্রতিপক্ষ রাশিয়া বা অন্য কোনো দেশ হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত? মনে করুন পোল্যান্ড ন্যাটোর সদস্য এবং ইরান ন্যাটোর বহির্ভূত কোনো শত্রু রাষ্ট্র। এখন ইরানের মতো দেশ যদি পোল্যান্ডের উপরে হামলা পরিচালনা করত, তাহলে ইনসাইডেন্ট বা ঘটনাটি আসলে কেমন দাঁড়াতো? বন্ধুরা, দুর্বল হিসেবে বা অন্য কোনো দেশ হিসেবে ন্যাটো কি তাহলে ওই দেশের উপরে হামলা পরিচালনা করত বা সমানুপাতিক হামলা পরিচালনা করত? আত্মঘাতী ড্রোনগুলো এসেছে মূলত ইরানের কাছ থেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই ব্যাপারটি কনফার্ম হওয়া গেছে যে ইরানের 136 শাহেদ আত্মঘাতী ড্রোনের অনেকগুলো ভার্সন বা কপি দিয়ে পোল্যান্ডের পূর্ব সীমান্তে রাশিয়া পোল্যান্ড সীমান্তে ভয়াবহ আক্রমণ পরিচালনা করা হয়, যেখানে ন্যাটোর যুদ্ধ বিমানগুলো সম্মিলিতভাবে এই আত্মঘাতী ড্রোনকে আকাশে গুলি করে ভূপাতিত করে। এখন আমার প্রশ্ন হলো, যদি কাহিনীটি এমন ঘটত যে কোনো একটি নিরপেক্ষ দেশ মূলত তৃতীয় দেশ হিসেবে পোল্যান্ডের উপরে হামলা চালিয়েছে। বন্ধুরা, পোল্যান্ড ন্যাটোর অন্যতম সদস্য এবং ইউক্রেনকে এই পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যতগুলো সময় এসেছে সেখানে দুহাত ভরে যে কয়েকটি দেশ সহায়তা করেছে তাদের মধ্যে পোল্যান্ড অন্যতম। অর্থাৎ ইউক্রেন যে পরিমাণ সহায়তা পেয়েছে পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এবং ন্যাটোর মতো প্রতিষ্ঠানের কাছ থেকে, তার অধিকাংশ সহায়তা গিয়েছে এই পোল্যান্ডের হাত ধরে। কারণ ভৌগোলিক অবস্থান, রাশিয়া এবং পোল্যান্ড এবং ইউক্রেনের ভৌগোলিক অবস্থানটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন পোল্যান্ড এবং ইউক্রেন পাশাপাশি প্রতিবেশী দুইটি রাষ্ট্র। এই পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র দুইটি এখন একে অপরের সাথে এমনভাবে কোলাবোরেট করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে, মূলত এখানে রাশিয়ার বড় ধরনের একটি রাগ জমে আছে পোল্যান্ডের উপরে। পোল্যান্ড সহায়তা করতে করতে ইউক্রেনের অভ্যন্তরে শুধুমাত্র নিজেরাই তাদের বিমান বাহিনীর MiG-29 যুদ্ধ বিমানগুলো দেয়নি বন্ধুরা, তারা F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমানও নাকি ইউক্রেনের অভ্যন্তরে হস্তান্তর করেছে অথবা করবে। এই বিষয়গুলো পোল্যান্ডের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে। অর্থাৎ পোল্যান্ড যদি ভবিষ্যতে এইভাবে কোলাবোরেট করতে থাকে ইউক্রেনের অভ্যন্তরে পশ্চিমাদের সহায়তা এবং প্রতিষ্ঠান ভিত্তিক আপনার ন্যাটোর সহায়তায়, তাহলে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার বর্তমান যে অগ্রযাত্রা রয়েছে সেটি সমূহ ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। ভবিষ্যতে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে টার্গেট বা পরিকল্পনা ইউক্রেনের অভ্যন্তরে ডিপ স্ট্রাইক মিশন পরিচালনা করার ক্ষেত্রে তিনি যতদূর পর্যন্ত দখল করতে চান, সেক্ষেত্রে পোল্যান্ড বর্তমানে হচ্ছে সবচেয়ে বড় বাধা। কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে পোল্যান্ড যখন ইউক্রেনের পাশাপাশি অবস্থান করে এবং পোল্যান্ডের অভ্যন্তরে যখন আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাটো এবং তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্ররা সামরিক সমরাস্ত্র প্রদান করে এবং সেখান থেকে আপনার স্থলপথে ইউক্রেনের অভ্যন্তরে সামরিক সমরাস্ত্র, কামানের গোলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান থেকে শুরু করে অন্যান্য সামরিক অ্যামুনিশন বা সরঞ্জাম ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোল্যান্ড। এবং ইউক্রেনের সীমান্তে ইউক্রেনের একটি শহর লাবিবই হচ্ছে মূলত সামরিক সমরাস্ত্র সার কেন্দ্রের প্রধান হাব।
আর এই লাবিব প্রধান হাবকে লক্ষ্য করে বিভিন্ন সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রাশিয়ার TU-160, রাশিয়ার TU-222M3, রাশিয়ার TU-195 এই সকল ভয়ঙ্কর বোমবারগুলো তাদের হাইপারসনিক মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রপ বোমা ব্যবহার করে মূলত লাবিব অঞ্চলকে ডিস্ট্রয় করে দেওয়ার একটি পরিকল্পনা করেছে। অর্থাৎ রাশিয়া এবং পোল্যান্ডের মধ্যে যে শত্রুতার মূল কারণ তা হচ্ছে ইউক্রেনকে সামরিক সহায়তার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এমনভাবে শক্তিশালী করা যে রাশিয়া তার মূল উদ্দেশ্যগুলো গেইন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে পোল্যান্ডকে এখন চিহ্নিত করেছে। তাই এই দেশটিকে স্মুথলি এখন আর কাজ করতে দিতে চান না মিস্টার ভ্লাদিমির পুতিন। অর্থাৎ তিনি পোল্যান্ডের উপরে এমন ধরনের সামরিক চাপ বজায় রাখতে চান, তাকে স্পষ্টতই একটি বার্তা দিতে চান মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার রাশিয়া, যে তুমি যদি ইউক্রেনকে প্রতিনিয়ত এইভাবে পশ্চিমাদের সমরাস্ত্র এবং নিজের সামরিক সমরাস্ত্র অর্থনৈতিক সহায়তা করতে চাও, তাহলে তোমার 12টা আমি বাজায় দেব। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে পূর্বাঞ্চলীয় যে সকল সীমান্ত রয়েছে এই সকল দেশগুলোর সেই পূর্বাঞ্চলীয় সীমান্তগুলোতে আত্মঘাতী ড্রোন হামলা পরিচালনা করার মাধ্যমে আসলে বিষয়টিকে স্পষ্ট করে না তুললেও সেভাবেই মনে করা হচ্ছে। তা না হলে এই ধরনের হামলার পর মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের এতদিন প্রয়োজন হয় না বা রাশিয়ার এতদিন প্রয়োজন হয় না যে কী কারণে এখানে বা ভুলবশত এখানে হামলা পরিচালনা করা হয়েছে এমন কোনো বিবৃতি দেওয়ার। আসলে এটি ছিল তাদের আমার মনে হয় উদ্দেশ্যমূলক একটি কর্মকাণ্ড, এবং যার মাধ্যমে সে ন্যাটোকে টেস্ট করলো। আসলে ন্যাটোভুক্ত কোনো দেশের উপরে যদি হামলা পরিচালনা করা হয় তাহলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে, এবং অবশ্যই আপনার পোল্যান্ডের প্রতিক্রিয়া পাওয়ার একটি পূর্ব শর্ত হিসেবে এই হামলাগুলো পরিচালনা করা হয়েছে। অর্থাৎ এই হামলার পর পোল্যান্ডের রেসপন্স কমন হবে তার উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। যদি এখানে পোল্যান্ড ছাড় দেয় বা কম্প্রোমাইজ করার চেষ্টা করে তাহলে আরও বড় ধরনের হামলার মুখোমুখি হতে পারে তাদেরকে ভবিষ্যতে। সুতরাং এখন থেকেই তাদেরকে এখন সতর্ক হওয়া উচিত যেন এই ধরনের হামলার ক্ষেত্রে ন্যাটো যথাযথভাবে রেসপন্স করে এবং রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে যেন পোল্যান্ড এবং ইউক্রেনের মতো শক্তিগুলোকে একা ছেড়ে না দেয়। পোল্যান্ডের মতো শক্তিকে যদি একা একা রাশিয়ার এগেনস্টে ছেড়ে দেয় তাহলে তার স্বাধীনতা সার্বভৌমত্বের 12টা বেজে যাবে। কারণ এটা এক প্রকার নিশ্চিত এককভাবে পোল্যান্ডের মতো শক্তি এবং কোনোভাবে ইউক্রেনের মতো শক্তি রাশিয়ার মতো দানবকে রুখতে পারবে না। মিস্টার ভ্লাদিমির পুতিনের মতো এই মরু ভাল্লুককে রুখতে হলে তারই মতো এক সদস্য দরকার, যার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সম্মিলিত ন্যাটো বাহিনী। অন্যথায় বড় ধরনের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে রাশিয়ার পার্শ্ববর্তী দেশসমূহ, সেগুলো ন্যাটোর অন্তর্ভুক্ত হোক বা ন্যাটোর বাইরে হোক, তাতে আপাতত কিছু যায় আসে না। সাম্প্রতিক হামলা সেটি নির্দেশ করে থাকে।